ডাইনি। এই শব্দটা শুনলেই আমাদের ভেতরে কেমন যেন এক অনুভূতি হয়। চোখের সামনে এই শব্দটা শুনলেই যেন ভেসে ওঠে এক ভয়ঙ্কর নারী, যার চোখে আগুন, চুলটা এলোমেলো এবং মুখে একটা ভয়ঙ্কর হাসি। কিন্তু বাস্তবে কি ডাইনি বলে কিছু আছে, নাকি সবটাই কুসংস্কার? আজকের ভিডিওতে আমরা এই ডাইনি নিয়ে আলোচনা করব। আসলে এই ডাইনি কারা এবং কিভাবে তারা ডাইনি রূপে পরিণত হয়, আর আদেও কি ডাইনি বলে কিছু আছে, নাকি এই ডাইনি বলে কিছুই নেই, আর এই ডাইনির ইতিহাস কি রয়েছে, সবটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকমই সব ভিডিও পেতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। ডাইনি বা উইচ। ডাইনি বা উইচ বলতে এমন এক নারীকে বোঝায় যাকে বিশ্বাস করা হয় তার অদ্ভুত বা অলৌকিক কোনো শক্তি বা ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা সে নাকি অর্জন করে অশুভ শক্তি, শয়তান বা কালো শক্তির মাধ্যমে। ডাইনিরা সাধারণত রাতের বেলায় সক্রিয় হয়, আর তাদের উদ্দেশ্য হয় কারোর ক্ষতি করা, প্রাণ নাশ বা নিজের উপকারের জন্য অন্যকে বলি দেওয়া। পুরনো দিনগুলোতে ডাইনিকে মনে করা হতো শয়তানদের সেবক, এবং তারা নাকি রাতের আধারে শয়তানকে পুজো করত এবং তাকে সন্তুষ্ট রাখার জন্য শিশু বলি দিত, এবং মানুষকেও তারা ছাড়ত না। ডাইনি বিদ্যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ব্যাবিলন, মিশর, গ্রিস, রোমান সভ্যতায় ডাইনিদের অস্তিত্ব নিয়ে নানা প্রমাণ পাওয়া যায়, এবং প্রাচীন গ্রন্থে বিশেষ করে এমন নারী যারা মন্ত্র পড়তেন, ভেষজ ওষুধ বানাতেন এবং ভবিষ্যৎ বলতে পারতেন। তবে ইউরোপীয় ডাইনি শিকার সম্পর্কেও আপনারা হয়তো অনেকেই শুনেছেন। মধ্যযুগে ইউরোপের ডাইনিদের ধ্বংস করতে বহু অভিযান করা হয়। 1450 থেকে 1750 সালের মধ্যে 80,000 মানুষকে ডাইনি আখ্যা দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। এদের অধিকাংশটাই ছিল কিন্তু নারী, কোনো রকম কিন্তু পুরুষ ছিল না, শুধুমাত্র ছিল নারী। সেই যুগে বিখ্যাত কিছু গ্রন্থ ছিল যেটা দিয়ে ডাইনিদের চিনতে এবং তাদের শাস্তি দেওয়ার জন্য সেই গ্রন্থ ব্যবহার করা হতো। ভারতবর্ষের ডাইনিদের বিশ্বাস নিয়েও কিছু কথা বলা হয়েছে। ভারতীয় সমাজে বহুদিন ধরেই ডাইনি বা ডায়ান এই বিশ্বাস অনেক দিন ধরেই কিন্তু প্রচলিত রয়েছে। বিশেষ করে অনেক আদিবাসী গ্রামে এই ডাইনি নিয়ে কিন্তু ভীতি প্রবল। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে আজও এই বিশ্বাস করা হয় যে হয়তো এখানেও ডাইনি রয়েছে। কি তবে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, কিভাবে ডাইনি চিহ্নিত করা হতো যে তারা ডাইনি? এখানেও কিছু কথা বলা হয়েছে। ডাইনিদের চিহ্নিত করার জন্য নানা লোকবিশ্বাস ছিল। পরিবারের কারোর মৃত্যু হলে বলা হতো কেউ ডাইনি আছে। গবাদি পশু মারা গেলে বা দুগ্ধ বন্ধ হয়ে গেলে সন্দেহ বসে বলা হতো কোনো ডাইনি এর পিছনে কাজ করছে। কারোর চোখে ভৌতিক চাউনি থাকলে তাকে ডাইনি বলা হতো। নির্জনে থাকা একাকী নারীদের সহজেই ডাইনি হিসাবে চিহ্নিত করা হতো। এসব ধারণা আজও বিজ্ঞান অস্বীকার করে, কিন্তু প্রাচীন সমাজে এগুলো ভয়াবহ ফল ছিল। ডাইনিদের অনেক অলৌকিক ক্ষমতার কথাও লোকমুখে প্রচলিত রয়েছে। মানুষকে অসুস্থ করা বা পাগল করে দেওয়া, মানুষকে রাতের বেলা প্রাণীর রূপ ধারণ করে ভয় দেখানো, বিশেষ করে বেড়াল বা পেঁচা, মানুষকে স্বপ্নে ভয় দেখিয়ে হত্যা করা, মৃতদেহের আত্মাকে ডাকতে পারা বা ব্যবহার করা, ঝড়ফুঁক, টোটকার মাধ্যমে মানুষের মনকে নিয়ন্ত্রণ করা, এইসব ক্ষমতা ছিল সেই ডাইনির ভিতরে। অনেক সময় বলা হয় ডাইনিরা শক্তি অর্জনের জন্য বলি দেয় ছোট শিশু, পশু বা মানুষদের। তবে গ্রাম বাংলায় অনেক ঘটনা বা অনেক গল্প প্রচলিত রয়েছে। হাজারো এক গল্প রয়েছে এই ডাইনিকে নিয়ে। ভারতের এমন একটা জেলা যেখানে এক গ্রামের বিধবা নারীকে ডাইনি বলে সন্দেহ করা হয়, কারণ তার আশেপাশে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে দেখা যায় গ্রামে জলের উৎসে বিষক্রিয়া তৈরি হয়েছিল, যার জন্য ওই মহিলার কোনো রকম দোষ ছিল না। কিন্তু মানুষ এভাবেই সমাজের দুর্বল ও নির্জন মানুষদের ওপর ডাইনি বলে অভিযুক্ত করে এবং তাকে মেরে ফেলে। ডাইনি নিয়ে সমাজে ভয় ও নির্মমতাও অনেক রয়েছে।
ভারত, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজও ডাইনি সন্দেহে নারীদের মারধর, গৃহবন্দী বা খুন করা হয়। বিশেষ করে সেসব নারীরা যারা বিধবা, নিঃসন্তান বা নিঃসঙ্গভাবে বাস করে তাদের। অনেক গ্রামে এখনো ওঝা বা গুণিন আছে যারা ডাইনি খোঁজ নামে নারীদের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করে তোলে। এই ভীতি ও হিংসা অনেক সময় মানুষের বা পুরুষতাত্ত্বিক শক্তির প্রকাশ মাত্র। তবে ডাইনি বনাম আধুনিক বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলে কোনো মানুষ অশরীরী শক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে না। রোগ হলে তার পিছনে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, আর কিছুই না। এমন কোনো ডাইনি বা কোনো অশরীরী আত্মা বা কোনো ভূত প্রেত নয়। বিজ্ঞান এমনটাই বলে। আধুনিক মনোবিজ্ঞানও বলে ভয়ের কারণে মানুষের মধ্যে হ্যালুসিনেশন হতে পারে বা ডাইনি বা আত্মা বলে মনে হতে পারে। অনেক সময় মানসিক রোগ থাকলেও ডাইনির ভয়ঙ্কর শক্তিকে ভুল বুঝে উঠতে পারে মানুষ। অনেক বাংলা লোককথাতে অনেক ডাইনির গল্পও প্রচলিত রয়েছে। 3 ডাইনি ও এক সাহসী বালক তাকে ধোঁকা দিয়ে এক পবিত্র পাথর উদ্ধার করেছিল। ডাইনির প্রেম। এক ব্রাহ্মণ ছেলে এক ডাইনির প্রেমে পড়ে যায়। পরে সে বোঝে সে আসলে প্রতিদিন তার জীবন শক্তি শুষে নিচ্ছে। এই গল্পগুলো শিশুদের ভয় দেখাতে বা নৈতিক শিক্ষা দিতে বা সমাজের নিয়ম প্রতিষ্ঠা করতে ব্যাহত হতো। তবে এই ডাইনি নিয়ে আমাদের বলিউডে বা হিন্দি ছবির দিক থেকে দেখা গেলে অনেক মুভি রিলিজ করা হয়েছে, যেমন এক থ্রি ডাইন বা তুম্বার। বাংলার দিক থেকে দেখতে গেলে শুভ মহারাত, ভূতের ভবিষ্যৎ, এইসব মুভি রয়েছে। আর ইংলিশ মুভির দিকে দেখতে গেলে দ্য উইচ, দ্য ব্যারিয়ার ওয়াচ প্রজেক্ট বা হ্যারি পটার, এইসবে ডাইনি মিশ্রিত কিছু সিন রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক লেখায় এই ডাইনির ছায়া দেখা যায়। ডাইনি কারা, এই নিয়ে বিতর্ক থেকেই যাবে। তবে কেউ বলবে এটাকে একেবারে কুসংস্কার, আবার কেউ বলবে না এটা সত্যিই রয়েছে। এই এক প্রাচীন বিদ্যা যা হারিয়ে গেছে। তবে এটা নিশ্চিত, সমাজের ডাইনির তকমা বহু নারীকে শুধু ভয় নয়, জীবন নাশও এনে দিয়েছে। আমরা যত আধুনিক হচ্ছি ততই বোঝা যাচ্ছে ভয়ের জন্ম হয় অজানা থেকে, এবং সেই ভয়ের ব্যবহার করে সমাজ দুর্বলকে দমন করে। ডাইনি আছে কি নেই সেটা একটা বিতর্কের বিষয়, তবে যে ভয় তৈরি হয় সেটা সমাজে বাস্তব। তো আপনারা কি মনে করেন, ডাইনি সত্যিই আছে নাকি সবটাই অলৌকিক একটি ভয় বা কুসংস্কার? আপনারা কি এরকম ভিডিও আরো চান? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরের আরো একটা কোনো রহস্যময় বা ভৌতিক ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।